ফিলিস্তিন, যেখানে প্রত্যেক দিন রক্ত ঝরে, যেখানে প্রত্যেক দিন এক নতুন ইতিহাস রচিত হয়। নির্যাতনের এই সময় বিশ্ব মুসলিমদের করণীয় কি? আজ এই প্রশ্নের উত্তর খুঁজছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। শুধু আবেগ নয়, আজহারী দিচ্ছেন সচেতনতা, আত্মসমালোচনা ও গঠনমূলক উদ্যোগের ডাক। বয়কট, বিকল্প ব্যবস্থা, গবেষণা ও শিক্ষার শক্তি সবকিছু নিয়েই তিনি তুলে ধরেছেন বাস্তবধর্মী কিছু দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে আজহারী সবার সামনে খুলে দিয়েছেন চেতনার দরজা। রোববার বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে মিজানুর রহমান আজহারী লেখেন, গত কয়েকদিনের ছবি ও ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ এক সমস্যায় নিমজ্জিত, যার অন্যতম কারণ হল জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। শুধু পণ্যকে বয়কট নয়, বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা আজহারী লেখেন, ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদের ক্রিয়াশীল জাতি হয়ে ওঠাটা একান্তভাবেই প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলোকে বয়কট করতে জানি, কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা এখনও করতেই জানি না। বর্তমানে মুসলিম বিশ্ব নানা অপ্রয়োজনীয় কাজে নিজেদের লিপ্ত রাখছে উল্লেখ করে জনপ্রিয় এই ইসলামিক স্কলার লেখেন, আমরা মুসলিমরা নানা আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাকে দুর্বল করছি। দিনের পর দিন এভাবে চলতে থাকলে উম্মার সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না, ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না। স্টেটাসের শেষের দিকে আবু দাউদের 4299 নম্বর হাদিস উল্লেখ করে আজহারী লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতি দূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের ওপর একত্রিত হবে। একজন বলল, আমরা কি তখন সংখ্যায় কম থাকব হে আল্লাহর রাসূল? তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার মতো শক্তিহীন, মূল্যহীন।